হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো ন্যাসোক্লিয়া সেলাইন নেজাল স্প্রে সম্পর্কে, যেটা জাইডাস কোম্পানি প্রস্তুত করেছে, যেটার দাম আছে 58 টাকা 20 ml দাম। এটা স্পেশালি জাইডাস কোম্পানি ছোট ছোট শিশুদের জন্যই প্রস্তুত করেছে। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই ন্যাসোক্লিয়া সেলাইন নেজাল স্প্রের মধ্যে যে কম্পোজিশনটা আছে সেটার সম্পর্কে। এর মধ্যে যে কম্পোজিশনটা আছে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, যেটা আছে 0.65%। তো বন্ধুরা, এই ন্যাসোক্লিয়া নেজাল স্প্রেটা যেটা আছে এটা মূলত ছোট ছোট শিশুদের যখন ঠান্ডা লেগে যায়, অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যায়, নাক সেঁটে যায়, নাক আপনার বুজে যায়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, এই ধরনের সমস্যাগুলো যখন হয় ছোট শিশুদেরকে, তখন এই যে স্প্রেটা আছে এটা দুটো নাকের মধ্যে দিলে পরে ছোট শিশুর নাক বন্ধ, নাকটা খুলে যায় এবং তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় এবং কোনো অসুবিধে ছাড়াই তারা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় অতিবাহিত করতে পারে। তাছাড়া নাকের মধ্যে অনেক সময় দেখবেন ছোট শিশুদের হয় কি, নাকের মধ্যে শুষ্ক ভাব হয়ে যায়, সেই সময় এটা কিন্তু আপনারা ব্যবহার করলে ছোট শিশুদের, তখন কিন্তু নাকটাকে আর্দ্র রাখতে কিন্তু সাহায্য করে এই স্প্রেটা। তাছাড়া নাকের মধ্যে যে ইরিটেড ভাব দেখবেন, অনেক সময় হয় কি ছোট শিশুরা নাকটার কাছে হাত নিয়ে যেই ঘষে, সেই যে ইরিটেড ভাবটা, অর্থাৎ নাকের মধ্যে ইরিটেড হওয়ার জন্যই কিন্তু ছোট শিশুরা নাকটাতে ঘষাঘষি করে। তো সেই সময়ে কিন্তু এই যে ড্রপটা, এটা কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করালে ছোট শিশুদের ওই ইরিটেশনের যে প্রবলেমটা সেটা থেকে কিন্তু রেহাই পাবে ছোট শিশুরা। তাছাড়া রাত্রেবেলায় দেখছেন ছোট শিশু ঘুমাতে পারছে না, নাকটা ঠান্ডা সর্দিতে পুরো জাম হয়ে গেছে, বুজে আছে, সেক্ষেত্রে যদি আপনারা এইটা ব্যবহার করতে পারেন তো তাহলে ছোট ছোট শিশুদের নাকটা বন্ধ নাকটা কিন্তু খুলে যায় এবং নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে এবং তাদের রাত্রেবেলাতে ঘুমটাও কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, এর যে ব্যবহার সম্পর্কে তো আপনাদেরকে বললাম। তো এটার যে ডোজ, ছোট শিশুদেরকে আপনারা দিনে কতবার এটা ব্যবহার করাতে পারেন সেটা সম্পর্কেও আপনাদের জানিয়ে রাখি। তো এটা আপনারা ছোট শিশুদের দিনে 2 থেকে 3 বার, প্রয়োজন অনুযায়ী আপনারা দিনে 4বারও ব্যবহার করাতে পারেন। 1 থেকে 2টো স্প্রে আপনারা কিন্তু দুটো নাকেতে ব্যবহার করতে পারবেন। তো 7 দিনের বেশি একটানা কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তবেই ব্যবহার করবেন। আর এর কিছু কিছু সাইড এফেক্টও দেখা যায়। ধরুন আপনি এক নাগাড়ে অনেক দিন ধরে এটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে কি হয়, অতিরিক্ত ব্যবহার করার ফলে নাকটা ফুলে যায়, লাল হয়ে যায়, সাইনাসের ইনফেকশন পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। যদি তথ্যটা আপনাদের ভালো লাগে, উপকারে লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর কোনো কিছু যদি জানার থাকে তো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা সেই সমস্ত ছোট ছোট মায়েদের কাছে অবশ্যই পৌঁছে দিন যাদের এই ভিডিওটা দরকার আছে। হয়তো অনেকে ব্যবহার করছে কিন্তু প্রসেসটা না জেনে ব্যবহার করছে বা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, কিন্তু তাদের ক্ষেত্রে সাইড এফেক্টটা জানাটাও তাদের পক্ষে অত্যন্ত জরুরি। তো সেই সমস্ত মায়েদের কাছে ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। তো এই রকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।